ওকে, আমরা লাস্ট ক্লাসে তো হ্যালো স্যার। এই পর্যন্ত কভার করছিলাম, তাই না? হ্যালো স্যার। হ্যাঁ, বলো। স্যার আমার আইডি 140 স্যার। স্যার আমার একটু জরুরি কাজে স্যার হাসপাতালে যাওয়া লাগতেছে। আচ্ছা, ঠিক আছে, তুমি লিভ নিবে, তাই তো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তুমি পারলে মোবাইল দিয়ে অ্যাটেন্ড করো। মোবাইল ডেটা আছে না সাথে? জি স্যার। যতটুকু না স্যার পসিবল আর কি। মোবাইল ডাটা নাই, আমি বাসায় এমন বাইরে যাবো সেই জন্য। আচ্ছা, ঠিক আছে, ওকে। জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা এই পর্যন্ত দেখেছিলাম। তো জি স্যার। আজকে আমরা এই যে আমাদের বই যেটা তার 7 নাম্বার এক্সারসাইজ প্রবলেমের দেখি কি সলভ করা যায়। আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, আমাদের 7 নাম্বার প্রবলেমটা গিভেন। দেখো, আমাদের বলছে কি ট্রান্সলেট দিস স্টেটমেন্ট। আগে কি ছিল, আমাদের ইংলিশ সেন্টেন্স ছিল। সেই বেসিসে আমরা এইরকম আমরা কোয়ান্টিফায়ার এবং এই যে কম্পাউন্ড কোয়ান্টিফায়ার আর হচ্ছে তোমার এইগুলা কানেক্টিভ গুলা লজিক্যাল কানেক্টিভ গুলো ইউজ করে আমরা কি এরকম স্টেটমেন্ট জেনারেট করছিলাম। এখন হচ্ছে অপোজিট। আমাদের গিভেন হচ্ছে কি স্টেটমেন্ট, আমরা কি করবো, ইংলিশ ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবো। ওকে, আমাদের স্টেটমেন্ট গিভেন, এগুলোকে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে। এখানে বলে দিচ্ছে কি আমাদের যে প্রেডিকেট সিএক্স, এখানে সিএক্স আর এফ এক্স দুইটা প্রেডিকেট আছে। সিএক্স কি মিন করছে, এক্স ইজ এ কমেডিয়ান, এক্স ইজ এ ভ্যারিয়েবল হু ইজ এ কমেডিয়ান, এক্স ইজ এ পার্সন হু ইজ এ কমেডিয়ান। আর এফ এক্স কি হচ্ছে, এক্স ইজ ফানি, এক্স পার্সন ইজ এ ফানি পার্সন, এটা মিন করছে এক্স ইজ ফানি। আমাদের ডোমেইন বলে দিচ্ছে কনসিস্ট অফ অল পিপল, অল পার্সন। তো এটাই আমাদের গিভেন কি হচ্ছে, সিএক্স এক্স ইজ এ কমেডিয়ান, এফ এক্স এক্স ইজ ফানি, ডোমেইন অল পিপল, গিভেন। তাহলে আমাদের ফার্স্ট প্রবলেমটা কি বলছে দেখো, এখানে কি ফর অল এক্স সিএক্স ইমপ্লাইজ এফ এক্স, তাই না? তাহলে দেখো অল এক্স মানে কি এভরি পার্সন, রাইট? জি স্যার। তার মানে কি এভরিওয়ান হু ইজ এ কমেডিয়ান ইজ ফানি। সে যদি কমেডিয়ান হয়ে থাকে তাহলে সে কি ফানি পার্সন। ঠিক আছে, সেন্টেন্সটা আমাদের যে স্টেটমেন্ট গিভেন সেই অনুযায়ী আমরা এতদিন পর্যন্ত তো যতটুকু নলেজ গেইন করছে, মোটামুটি নলেজ তো গেইন করে আসছে। যদি গতকালই দেখছি ক্লাসে, তাই না? তাহলে বাসায় প্র্যাকটিস না করলেও সমস্যা হবে না। তো যতটুকু নলেজ গতকাল ক্লাস পর্যন্ত অ্যাটেন্ড করছি, কি মনে হচ্ছে ঠিক আছে স্টেটমেন্টটা নাকি? জি স্যার। এভরিওয়ান হু ইজ এ কমেডিয়ান ইজ ফানি। তুমি এটা যে এক্স্যাক্টলি একটা সেন্টেন্সই হবে তা না। তুমি যদি এইভাবে লেখো এভরি পার্সন ইফ হি ইজ এ কমেডিয়ান দেন হি ইজ ফানি, এটাও রাইট। আমরা কি জানি ইমপ্লিকেশনের আগে এটা কি থাকে, প্রিমাইজ না কন্ডিশন? কন্ডিশন। কন্ডিশন। তাহলে কি ইফ হি ইজ এ কমেডিয়ান it implies that then consequence then he is a funny person. বুঝছো? তাহলে কি হবে, every person if he is a comedian then he is funny, then is funny. ওকে, ফাইন, এটাও কারেক্ট। বুঝছো যে এক্স্যাক্টলি এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার তা না। এরপরে বলছে কি এখানে দেখো অল এক্স সিএক্স এন্ড এফ এক্স, তাহলে কি হবে, এখানে তো আর ওই যে ওইরকম কন্ডিশনও নাই বা কনসিকুয়েন্সও নাই। এখানে কি বলছে, সে যদি কমেডিয়ান হয় তাহলে সে এট এ টাইম সে ফানি, তাই না? দুইটাই ট্রু। জি স্যার। এন্ড অপারেশন। তাহলে কি এভরিওয়ান ইজ এ কমেডিয়ান এন্ড ইজ ফানি, প্রত্যেক পার্সন সে কমেডিয়ানও এবং ফানিও। তাই হচ্ছে না ব্যাপারটা? জি স্যার। জি স্যার। আরো কি কোনো ডাউট আছে এই দুইটা এক্সাম্পল নিয়ে? না স্যার। আচ্ছা, তাহলে যদি এই দুইটা আমরা বুঝে থাকি তাহলে বলো তো 3 নাম্বারটা কি হবে? এখানে তো এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, তাহলে এটা কি হবে এই স্টেটমেন্টটা?
Some of the comedians are funny. হ্যাঁ বলো, মোস্ট অফ দ্য কমেডিয়ান আর ফানি। জি স্যার, এরকম কিছু। So most of the কি হবে Most of- এখানে? সামন হবে না? Just for some, For some sir. হ্যাঁ ফর সাম, তাহলে কি হবে? some comedian Some comedians are are funny. are funny. জি স্যার, এটা হতো। সাম কমেডিয়ানস আর ফানি, এটাই। এখানে তাহলে সাম কমেডিয়ানস আর ফানি, এটা তো তোমার ওই যে কন্ডিশন আর কনসিকুয়েন্স, এটা তো হলো না। এখানে কন্ডিশন এবং কনসিকুয়েন্সের একটা ব্যাপার আছে না, জি ইন্টিগ্রেশন। স্যার, দুইটাই থাকা লাগবে। না, দুইটাই থাকা লাগবে তো এন্ড এর ক্ষেত্রে, মানে কন্ডিশন এবং কনসিকুয়েন্সের এই যে একটা রিলেশন, এটা তো থাকতে হবে। তার মানে কি এমন কিছু হইতে হবে না, যদি সে কমেডিয়ান হয় তাহলে সে ফানি হবে? জি স্যার। তাহলে কি হইতে পারে? কিছু সাম পিপল, দেয়ার Or এক্সিস্ট at least one person, if He's a comedian. he is a comedian, He's funny. He's funny. Then he's funny. then he's funny। জি স্যার। এরকম কিছু হবে, বা এরকম হতে পারে সাম পিপল if they are comedians। সাম পিপল যেহেতু কিছু মানুষ তো, তাই না, if they are comedians are funny, বা then are funny, then they are funny। বুঝছো? জি স্যার। যে কোনো ভাবে রিপ্রেজেন্ট করা যায়। দেখি জি, তাহলে স্যার। কি, সাম পিপল if they are comedians are funny। কিছু মানুষ যদি তারা কমেডিয়ান হয়ে থাকে তাহলে তারা কি ফানি। বুঝতে পারছে? তাহলে এখানে এই যে ইমপ্লিকেশনের কারণে এই যে একটা এইরকম একটা রিলেশন ক্রিয়েট করতে হবে, তা না হলে তোমার এই যে অন্যটা, এই যে পরেরটা দেখি এখানে দেখো, জি সাম স্যার, পিপল আর some কমেডিয়ানস people- আর অলসো ফানি। জি স্যার, এটা বুঝতে পারছি। বুঝছো? জি স্যার। তো এটা একটু ডিফারেন্টলি হ্যান্ডেল মানে করতে স্যার হবে। তোমার ইমপ্লিকেশনের implication সময় সেন্টেন্সের ব্যাপারটা একটু চিন্তা রাখতে হবে আর কি। দুইটাতেই তো সেন্টেন্সের ব্যাপারটা চিন্তা রাখতে হবে। এখানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তোমার এই যে একটা রিলেশন, কন্ডিশনাল, এটা কন্ডিশনাল স্টেটমেন্ট না? হ্যাঁ হ্যাঁ স্যার। এই কন্ডিশনাল স্টেটমেন্টে আর কি তোমাকে কি করতে হবে, যে কন্ডিশন এবং কনসিকুয়েন্সের একটা রিলেশন যেন আমার সেন্টেন্সটাতে স্যার, এটা make করা যায়। কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সের মতো অনেকটা। হ্যাঁ, এরকম কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, দেন আমরা এক্সারসাইজ প্র্যাকটিস 25, এখানে আমাদের ওই যে আমরা এতদিন যেভাবে প্র্যাকটিস করে আসলাম, ইংলিশ সেন্টেন্স গিভেন, আমরা লজিক্যাল ইউজিং প্রেডিকেট, কোয়ান্টিফায়ার এবং লজিক্যাল কানেক্টিভ, এই তিনটে ইউজ করে। প্রেডিকেট মানে তো বুঝছে, নো ওয়ান ইজ পারফেক্ট, পারফেক্ট এক্স ইজ পারফেক্ট, তাই না? এটা হচ্ছে প্রেডিকেট। পারফেক্ট এক্স যদি লিখি তাহলে কি হবে, সেটা প্রেডিকেট, তাই না? কোয়ান্টিফায়ার কি, ওই যে এক্সিস্টেন্সিয়াল আর ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। আর লজিক্যাল কানেক্টিভ হচ্ছে যে অপারেশন গুলো, এন্ড, অর, ইমপ্লিকেশন, নট। তাহলে নো ওয়ান ইজ পারফেক্ট, এটা কি হতে পারে? আচ্ছা, এখানে পেজ নাম্বার মেনশন করে দিচ্ছি, তোমাদের বইয়ে পেজ 48 এ এটা পাবে, এর আগেরটা পেজ 46 এ আছে। আচ্ছা, নো ওয়ান ইজ পারফেক্ট, এটা কি হতে পারে? নো ওয়ান মানে একজনও না, কেউই পারফেক্ট না, তাহলে কি হতে পারে? স্যার নট সাইন সবাইকে কাউন্ট করব, সবাইকে কাউন্ট করে স্যার সামনে নট দিব, নট সাইন সামনে নট দিব। এরকমই তো মনে হইতেছে। নো ওয়ান ইজ পারফেক্ট কে আমরা যদি মানে অ্যাফার্মেটিভ, এটা তো একটা নেগেটিভ সেন্টেন্স, এটাকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে গেলে কি হবে? এভরিওয়ান ইজ ইমপারফেক্ট, তাই না? জি স্যার। পারফেক্টের অপোজিট ইমপারফেক্ট, এভরিওয়ান ইজ ইমপারফেক্ট। তাহলে ওই রকম কিছু চিন্তা করা যায়? দেখো তো, আমাদের গিভেন হচ্ছে ডোমেইন অফ অল পিপল, নো ওয়ান ইজ পারফেক্ট, এভরিওয়ান কাউন্ট করছে, এভরিওয়ান ইজ ইমপারফেক্ট। বুঝছো? অল এক্স নট পারফেক্ট এক্স। দুই নাম্বার, নট এভরিওয়ান ইজ পারফেক্ট, নট এভরিওয়ান, তার মানে কি কিছু কিছু মানুষ তো পারফেক্ট আছে অ্যাটলিস্ট, নাকি? জি স্যার। স্যার, এটা ফর সাম কেস দিয়ে করা যায় না? হ্যাঁ, এটা সাম কেস দিয়ে করা যাবে। তখন হচ্ছে তোমার এখানে ওই যে
এন্ড অপারেশন হবে আর এটা ইকুইভ্যালেন্স ই হয়ে যাবে না? না না এন্ড অপারেশন কেন হবে? এন্ড অপারেশন তো আসবে না, এখানে তো তোমার একটা প্রেডিকেট না। জি স্যার। এন্ড অপারেশন ক্ষেত্রে তো তোমার দুইটা প্রেডিকেট লাগবেই মিনিমাম। জি স্যার, দুইটা প্রেডিকেট লাগবে। এখানে তো একটা প্রেডিকেট। তো ওই যে এই লজিক্যাল কানেক্টিভস এর ইস্যু নাই, আছে শুধু নটও তো কানেক্টিভ। তো নটটা আসবে, আর ওই যে বাইনারি অপারেটর যেগুলো আছে ওগুলো আসবে না। তো নট এভরিওয়ান ইজ পারফেক্ট, তাহলে কি হচ্ছে আমরা সবাইকে কাউন্ট করছি নট, তার আগে নট পারফেক্ট এক্স। এটা সিম্পল, এভরিওয়ান মানে কি এভরি এক্স, তার আগে নট ইজ পারফেক্ট। এটা সিম্পলি মানে যেই অর্ডারে আছে তোমার ইংলিশ সেন্টেন্স সেই অর্ডারে রিপ্রেজেন্ট করে দিলেই হচ্ছে। দেন থার্ড ওয়ানে কি বলছে? অল ইউর ফ্রেন্ডস আর পারফেক্ট। অল ইউর ফ্রেন্ডস, এখন শুধু দেখো পার্সন না, আগে কি ছিল এভরিওয়ান অথবা নো ওয়ান। এখন কিন্তু অল ইউর ফ্রেন্ড, পার্সন কাউন্ট করছি, তার মধ্যে কি আবার হতে হবে সে তাকে তোমার ফ্রেন্ড হতে হবে এবং তাকে পারফেক্ট হতে হবে। ডোমেইনটা ফ্রেন্ডস হবে। ডোমেইন তো ফ্রেন্ড না, ডোমেইন অল পিপল। এখন তোমাকে এমন কিছু এই যে প্রেডিকেট, এখন ফ্রেন্ড নামে একটা প্রেডিকেট লাগবে, ফ্রেন্ড। এক্স ইজ ইউর ফ্রেন্ড, এইরকম বুঝছো? তার মানে ফ্রেন্ড এক্স ইজ ইউর ফ্রেন্ড। তাহলে এটা কি হবে? অল ইউর ফ্রেন্ডস আর পারফেক্ট। অল ইউর ফ্রেন্ডস মানে এভরি পার্সন এক্স, সেই পার্সনটা কি হবে? তোমার ফ্রেন্ড হবে, ইউর ফ্রেন্ড। যদি তোমার ফ্রেন্ড হয় তাহলে সে পারফেক্ট হবে। ওকে? জি স্যার। এনি কনফিউশন এই স্টেটমেন্টটাতে? স্যার নো স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা এই সেন্টেন্সটাকে রিড করব হচ্ছে মানে এভরি অল পিপল ইফ দে আর ইওর ফ্রেন্ডস দে আর পারফেক্ট, এরকম কিছু। হ্যাঁ এরকমই। তাহলে এই সেন্টেন্সটার সাথে তো আমাদের যে মানে প্র্যাকটিসে যে সেন্টেন্সটা দাও এটা তো মানে না না মিনিং সেম, শোনো কিন্তু শোনো ফর্মটা শোনো, সেম। দেখো আমি বললাম তো যে একটা এই যে এটা কি একটা স্টেটমেন্ট, তো এই স্টেটমেন্টটাকে আবার ডিফারেন্টলিও লেখা যায়। তোমার যদি নিগেশন থাকতো সামনে, সেটাকে তুমি তো ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ইউজ না করে এখানে এক্সিস্টেন্সিয়াল দিয়েও করতে পারতা। মানে একটা স্টেটমেন্টের তুমি যদি সেন্টেন্স মেক করো, সেন্টেন্সটা তুমি ডিফারেন্টলি মেক করতে পারো। সিমিলারলি একটা সেন্টেন্সকেও তুমি ডিফারেন্টলি এক একটা স্টেটমেন্টের থ্রুতে প্রেজেন্ট করতে পারো, কিন্তু এটা যে জাস্ট একটাই অ্যান্সার একটাই সলিউশন তা কিন্তু না, বুঝছো? জি স্যার বুঝছি। তুমি এখানে যে আমাদের সেন্টেন্সটা আছে অল ইউর ফ্রেন্ডস আর পারফেক্ট, অল ইউর ফ্রেন্ডস আর পারফেক্ট, এটা যদি তুমি তোমার এই স্টেটমেন্টটা থাকতো, তুমি যদি এভাবে লিখতে যে এভরি পার্সন হু ইজ মাই ফ্রেন্ড, every person if he is my friend then is perfect, every person who is your friend is perfect, এটাও কারেক্ট হতো। তুমি যদি এইভাবে লিখো all your friends are perfect, এটাও কারেক্ট, দুইটাই কারেক্ট। ওকে? জি স্যার মানে এটা নিয়ে কনফিউজ হয় না, এটা নিয়ে কনফিউজ হয় না। আমি বলতে চাচ্ছি কি অনেক সময় তোমরা এটা নিয়ে মানে এন্ড এবং ইমপ্লিকেশন এই দুইটা নিয়ে আর কি মানে অ্যামালগামেট করে ফেলো, একসাথে মানে উলটপালট করে ফেলো। তো ওই হিসাবে বলছি যে বোঝার সুবিধা আছে, যদি এরকম থেকে থাকে তাহলে কি কনসিকুয়েন্স এবং ইমপ্লিকেশন এর মধ্যে কি হবে, তোমার প্রিমাইস মানে কন্ডিশন এবং কনসিকুয়েন্স এই ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে। অ্যাট লিস্ট যে অল ইউর ফ্রেন্ডস আর পারফেক্ট, এখানে এই স্টেটমেন্টের থ্রুতে রিপ্রেজেন্ট করা যাচ্ছে। এরপর দেখো অ্যাট লিস্ট অন অফ ইউর ফ্রেন্ডস ইজ পারফেক্ট, অ্যাট লিস্ট, তাহলে কি হবে? ফর অল এর জায়গায় ফর সাম এর কেস ফর সামটা বলবে, তাই না স্যার? at least one of your friends is perfect। আচ্ছা দেখো তুমি যেটা বললা এখানেও ইমপ্লিকেশন থাকতো, এখানে শুধু অলওয়েজ জায়গায় সাম, তাই তো? জি স্যার। এটা হইলো না কেন স্যার? সো ওয়ান ফ্রেন্ড হবে যে এইজন্য নাকি? আচ্ছা দেখো যেহেতু একজন ফ্রেন্ডই বলছে না অ্যাটলিস্ট ওয়ান অফ ইউর ফ্রেন্ড ইজ পারফেক্ট, অ্যাটলিস্ট যেহেতু তাহলে তো একজন মিন করে নাই কিন্তু, জি স্যার মানে সর্বনিম্ন একজন। সাম অফ ইউর ফ্রেন্ড আর পারফেক্ট,
some of your, at least one of your friend is perfect. এক্ষেত্রে দেখো এখানে তো ফর সাম এক্স, যেহেতু কিছু সংখ্যক ফ্রেন্ড কাউন্ট করা হচ্ছে, সে কি ফ্রেন্ড হতে হবে। আচ্ছা, এখানে তোমার ইমপ্লিকেশন সাইন দিয়ে করতে হবে, আসলে এখানে ভুল হয়েছে। জি স্যার, সেটাই বলছিলাম, এখানে ভুল হয়েছে। আর কিছু কিছু ক্ষেত্রে বুঝছো, সেন্টেন্স, কিছু কিছু ইংলিশ সেন্টেন্সের ক্ষেত্রে এই যে ইমপ্লিকেশন এবং এন্ড দুইটা দিয়ে মিন করা যায়, কিছু কিছু, নট অল, বুঝছো। এখানে যদি তুমি এন্ড দিয়েও করো, কেননা অ্যাটলিস্ট ওয়ান বলছে তো, একজন পার্সন যদি হয় তাহলে কিন্তু এই পার্সনটাই মিন করছে, তাহলে ওইটাকে এন্ড অপারেটরের থ্রুতে কানেক্ট করলে তুমি ওই পার্সনটাই পাচ্ছ শুধু অনলি। কিন্তু এখানে তো বলছে অ্যাট লিস্ট ওয়ান, মানে আমার একাধিকও হইতে পারে। হ্যাঁ, একাধিক হতে পারে। ইমপ্লিকেশনই করা লাগবে না এখানে? আমি সেটাই বলছি, ইমপ্লিকেশন দিয়ে হলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে, কিন্তু কিছু মানে ক্ষেত্রভেদে তোমার এখানে যদি তুমি এন্ড এর থ্রুতে কানেক্ট করো তাও সেটা রং হবে না ক্ষেত্র বিশেষে। ওকে, ডিপেন্ড করতেছে তোমার সেন্টেন্সের মিনিংটা কি, মিনিং এর উপর, বুঝছো। মিনিংটা যেন চেঞ্জ না হয়ে যায়। এখানে দেখো এখানে কি হচ্ছে, সে তোমার ফ্রেন্ড হতে হবে সেই পার্সনটাকে, এবং সে পারফেক্ট। এখন আমাকে এই সেন্টেন্সটা কি অ্যাটলিস্ট ওয়ান অফ ইউর ফ্রেন্ড ইজ পারফেক্ট, এখানে আসলে ইউজ হবে না। এখানে তো সেন্টেন্সটা কি গ্রামাটিক্যালি রাইট না তো স্যার। তার মানে আমাদের বইয়েই ভুল করছে, এখানে আর হওয়ার কথা ছিল। আচ্ছা, এখানে তোমার ইমপ্লিকেশন সাইনটা আসবে, তাহলে কি সেন্টেন্সও আর হবে? হ্যাঁ, সেন্টেন্সটা আরই তো হচ্ছে, গ্রামাটিক্যালি তো রং না স্যার। একজন হলে তো তাহলে আর হবে কিভাবে, যদি ওই একজনই হয়ে থাকে? আর হইলে স্যার ওইটা সম্ভবত ইমপ্লিকেশন হতো, কিন্তু স্যার যেহেতু এখানে ইজ, এই জন্য সম্ভবত এন্ড অপারেশন করছে, কারণ এখানে একজনকে বুঝাইছে। আচ্ছা, হ্যাঁ, এরকম কিছু, এই যে ইজ এর থাকার কারণে তোমার ওই রকম হয়ে গেছে ব্যাপারটা। জি স্যার, এখানে সম্ভবত একজনকে মিন করতেছে, এই জন্য এন্ড অপারেশন করছে। হ্যাঁ, সেটাই হবে। তোমার যদি এখানে আর থাকতো তাহলে তোমার হচ্ছে ইমপ্লিকেশন সাইনটা চলে আসতো। হ্যাঁ, ঠিক আছে, একজনকেই মিন করছি, ইজ পারফেক্ট বলছে তো, এই জন্য হচ্ছে তোমার এন্ড অপারেশন। যদি মাল্টিপল পার্সনকে মিন করতো তাহলে তোমার ইমপ্লিকেশন, সে যদি তোমার ফ্রেন্ড হয়ে থাকে তাহলে সে পারফেক্ট, মাল্টিপল পার্সন। আর এখন যেহেতু একজন পার্সন, তাহলে কি সে তোমার ফ্রেন্ড এবং সে পারফেক্ট, একজন যেহেতু। আচ্ছা, দেন everyone is your friend and is perfect. Everyone is your friend and is perfect. তো এটা তো ইজি, তাই না? everyone for জি স্যার, your friend and সে পারফেক্ট, এটা সিম্পল। দেন বলছে কি not everybody is your friend or someone is not perfect, এটা কি হতে পারে বলো? স্যার একটু দেখেন। এখানে আমি একটু হিন্ট দেই, এখানে মাল্টিপল কোয়ান্টিফায়ার ইউজ আছে, নট এভরিবডি, আবার সামওয়ান। স্যার এখানে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার্স এর আগে যদি নট দেন, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার আগে নট দিয়ে তারপর অর অপারেশন করে অর সাম নিতে হবে।
হ্যাঁ এক্স্যাক্টলি, ভেরি গুড। এরকম কিছু হবে, তার মানে কি ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারে তোমার কোন প্রেডিকেট আসবে? ইওর ফ্রেন্ড, তাই না? জি স্যার। নট এভরিবডি, তার মানে কি এভরিবডি নট, সামনে নট, জি এরকম স্যার। কিছু আসবে। ইওর ফ্রেন্ড মানে ইওর ফ্রেন্ড এক্স, তার সামনে কি ফর অল এক্স Not all, sir. ফুল নট, তাই না? জি স্যার। ফুল নট, এটা গেল। আর অর স্টেটমেন্ট যেহেতু আছেই অর, তাহলে কি মাঝে একটা অর বসবে, তার পাশে রাইট হ্যান্ড সাইডে কি হবে অরের? সামওয়ান ইজ নট পারফেক্ট। তাহলে এটা কি হবে? ফর সামের আগে For নট some, দিতে হবে। না, For ফর some সামের আগে না, তা ফর সামের আগে ফর সাম অ্যাফার্মেটিভই থাকবে, কিন্তু পারফেক্ট এর আগে নট বসবে, জি স্যার। পারফেক্ট এক্স এর আগে নট পারফেক্ট। দেখো কি হলো, যেটা বললা তোমরাই, ইওর ফ্রেন্ড এক্স, অল এক্স নট এভরিবডি, তাই না? তার মানে প্রত্যেকে কাউন্ট করে, তার আগে নট এভরিবডি, নট। এটা গেল হচ্ছে কি তোমার ফার্স্ট স্টেটমেন্ট। আর সেকেন্ড ওয়ান কি হচ্ছে? সামওয়ান ইজ নট পারফেক্ট। সামওয়ান তার মানে কি সাম এক্স নট পারফেক্ট, বুঝছে? জি স্যার, বুঝতে মাঝে পেরেছি। অর অপারেশন। তাহলে এই দুইটা আমরা এক্সারসাইজ প্র্যাকটিস করলাম, তোমরা হচ্ছে বাসায় আরো বেশি বেশি প্র্যাকটিস করবা। আচ্ছা, এরপরে আমরা একটা হোম অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। এই যে স্টেটমেন্ট আই এম এ লায়ার, আই এম এ লায়ার, এটা কি প্রপোজিশন নাকি প্রপোজিশন না? প্রপোজিশন আমরা জানি তো, কি প্রপোজিশন হতে হলে কি হতে হয় সেটাকে? true or false, sir. ট্রু আর ফলস হতে হয়। এখন ইন্ডিভিজুয়ালিটির উপর ডিপেন্ড করবে আই এম এ লায়ার এটা ফলস নাকি ট্রু। তাহলে এটা কি প্রপোজিশন হবে নাকি প্রপোজিশন হবে না? No, sir. হবে না স্যার। এটা তোমরা বাসায় ব্রেইনস্টর্মিং করে এক্সাক্ট রিজনটা কি করবা, বের করবা, ফাইন্ডিং তোমাদের টাস্ক এটা। আচ্ছা, আর একটা শর্ট নোট থাকলো অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে প্যারাডক্স। প্যারাডক্স এটা সেলফ স্টাডি করবে, ওকে? জি স্যার। জি স্যার। তো এই পর্যন্ত আমাদের কুইজ 1 এর সিলেবাস। এই পর্যন্ত আমাদের এই সেকেন্ড স্লাইড যেটা ছিল, মানে সেকেন্ড যে লেকচার স্লাইড, সেটাও কমপ্লিট। এই দুইটা লেকচার স্লাইডের উপর তোমাদের কুইজ 1 হবে, ওকে? জি স্যার। ইয়েস স্যার। স্যার এর সাথে তো প্রপোজিশনাল কেমন হবে? বুঝিনি, সরি। কোশ্চেন কথা বুঝি, প্যাটার্নটা কেমন হবে? কোশ্চেন প্যাটার্ন কেমন হবে? কোশ্চেন প্যাটার্ন হচ্ছে যে তোমার কিছু শর্ট কোশ্চেন থাকবে। শর্ট কোশ্চেন ধরো কিছু হুবহু তো বলবো না যে রাইট শর্ট নোটস অন প্যারাডক্স বা হোয়াট ইজ প্রপোজিশন, হোয়াট ইজ আ প্রেডিকেট, এরকম মানে তো দেয়া হবে না নিশ্চয়ই, বুঝছে? কিছু লজিক্যাল কোশ্চেন থাকবে। তো এটার কোয়েশ্চেন টাইপটা কিরকম হবে, মানে কি টাইপের হবে? 10 স্যার একটা মার্কের স্যাম্পল কোশ্চেন, কোশ্চেন দিয়ে দিলে ভালো মানে হতো। কোনো স্যাম্পল কোয়েশ্চেন দিয়ে দিলে ভালো হতো। ধরো 10 মার্কের একটা কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, আমি একটা স্যাম্পল কোশ্চেন দিয়ে দিব। কোশ্চেন মানে কি ব্ল্যাঙ্ক কোশ্চেন, বাট মার্কস থাকবে। না স্যার, মানে কয়েকটা কোশ্চেন দিয়ে দিবেন আর কি, 2-3টা, যে এরকম টাইপের হয় কোশ্চেন, মানে এটা করো ওটা করো এরকম কিছু বলতেছে সবাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাদের একটা স্যার গতবারের কুইজের একটা কোশ্চেন যদি দিয়ে দিতেন এই টপিকের উপর, তাহলে আমরা একটা আইডিয়া পাইতাম যে কিভাবে কি। স্যার আমরা কি মানে এইটা এই দেখাবো কোর্সটা নাকি তো আমাদের আমরা কাছে হচ্ছে সম্পূর্ণ প্রপোজিশনটা নতুন তো লিখবো, স্যার। ওইটাই আমরা ধরতে পারতেছি। আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি। স্যার আমাদের মোট কয়টা কোশ্চেন লিখতে হবে স্যার? আমরা তোমাদের কয়টা কোশ্চেন লিখতে হবে, ধরো ব্রেকডাউন হবে
2 3 3 2 ধরো 4টা কোশ্চেন, অথবা 2 4 4, অথবা 3 3 4, এমন কিছু 10 মার্কের কোশ্চেন। যেহেতু এইটা নিয়ে এত টেনশন করার কিছু নাই, বুঝছো? আমি তো কোশ্চেন এখনো বানাই নাই। এরকম কিছু হবে 2 4 4, অথবা 3 3 2 3 3 4, বুঝছো? স্যার একেবারে ফার্স্ট এক্সাম যেহেতু স্যার একটু সহজ করে নেয় কোশ্চেনটা। আচ্ছা দেখা যাক, প্র্যাকটিস করো ভালো মতো, তাহলে সবকিছুই সহজ। আচ্ছা দেন আমরা আমাদের নেক্সট টপিকে চলে আসি। এমনিতেই তো পিছিয়েই আছে। আমাদের নেক্সট হচ্ছে আমরা দেখব আমাদের প্রুফ 1.3 প্রুফস। তো প্রুফস এর বেসিক কিছু কনসেপ্ট আমরা আজকে দেখে রাখি। থিওরেম, তো আমরা থিওরেম তো জানি তাই না? থিওরেম কি? সূত্র। A theorem is a proposition, তার মানে থিওরেম কি হতে হবে? একটা প্রপোজিশন that can be proved to be true। যেহেতু ট্রু ভ্যালু হবে সেটা থিওরেম। আমরা যে এসএসসি তারপরে এইচএসসি তে থিওরেম পড়ছি না বিভিন্ন, জি স্যার। যে কি হয় তোমার ওই যে পিথাগোরাস থিওরেম, তাই না? ওটা তো একটা থিওরেম, ওটাই তো আমরা প্রুফ লাস্টে প্রুফ করছি তাই না? ওগুলোকে থিওরেম বলতাম, থিওরেম। আর কিছু ছিল কি সম্পাদ্য ছিল, এগুলো থিওরেম কি উপপাদ্য, আর সম্পাদ্য ছিল কি প্রবলেম, তাই না? জি স্যার। যে একটা সমকোণী ত্রিভুজ আঁকো, এটাই ছিল প্রবলেম, হচ্ছে সম্পাদ্য। তো থিওরেম কি? থিওরেম হতে হলে একটা সে তো অবভিয়াসলি একটা প্রপোজিশন হবে, তার মানে কি তার ট্রু ভ্যালু প্রুফ করা যাবে, সেটা হচ্ছে থিওরেম। দেন প্রুফ, এ প্রুফ ইজ অ্যান আর্গুমেন্ট। আর্গুমেন্ট তার মানে কি একটা শর্ত। প্রুফ দ্যাট ইজ সিকোয়েন্স অফ প্রপোজিশন, সেটা কিছু মাল্টিপল প্রপোজিশনের একটা সিকোয়েন্সিয়াল একটা টার্গেট থাকবে, ইউজ টু ডেমনস্ট্রেট দ্য ট্রুথ অফ এ থিওরেম। একটা থিওরেমের প্রুফ করার জন্য কিছু প্রপোজিশনের সিকোয়েন্সিয়াল জেনারেশনের থ্রুতে ওই থিওরেমটাকে কি আমরা প্রুফ করতে পারি, সেটাই হচ্ছে কি প্রুফ, বুঝছে? তো এই প্রুফ মে কন্টেন এক্সিওম বা পোস্টুলেট। তো হোয়াট ইজ এক্সিওম বা পোস্টুলেট? এক্সিওম বা পোস্টুলেট হচ্ছে প্রাইমারি অ্যাজাম্পশন, কিছু অ্যাজাম্পশন আমরা ধরে নেই না। লেট, এই যে যেমন ধরছি যে ইওর ফ্রেন্ড এক্স, তাহলে কি এটা কি ধরে নিলাম না আমরা? প্রেডিকেট গুলোকে ধরে নিচ্ছি, তো ওইগুলো কি প্রাইমারি অ্যাজাম্পশন, ওগুলো কি এক্সিওম বা পোস্টুলেট। এক্সপ্লিসিট ফ্যাক্টস নোন টু বি ট্রু, বুঝছো? তাহলে এক্সিওম বা পোস্টুলেট এগুলো আমরা জাস্ট বেসিক কিছু কনসেপ্ট আমরা দেখছি যে আসলে কি এই টার্মগুলো কি মিন করে। তারপরে প্রুফ মে কন্টেন থিওরেমস প্রুফ আর্লিয়ার, মানে আরেকটা থিওরেমের রেফারেন্সের থ্রুতে কি ওই প্রুফটা করা যেতে পারে, তাই না? জি স্যার। দেন হাইপোথিসিস অফ দ্য থিওরেম। হাইপোথিসিস, হাইপোথিসিস টার্মটা কি তোমরা জানো? যেটার মানে ম্যাথমেটিক্যালি কোনো প্রুফ নাই, আমরা অ্যাজিউম করে নেই যে সেটা ট্রু। প্রপোজিশন দ্যাট আর অ্যাজিউম টু বি ট্রু। Then propositions in তাহলে part স্যার derived from other given proposition. হ্যাঁ বলো। তাহলে স্যার হাইপোথিসিস আর পস্টুলেটস, মানে পস্টুলেটস যেগুলো আছে সেগুলো ট্রু হইলেই, মানে যদি ট্রু ধরে নিই আমরা, সেগুলো হাইপোথিসিস। না না, হাইপোথিসিস অন্য জিনিস। তোমার এই যে বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন হাইপোথিসিস, মানে স্যার অনেক বড় একটা গবেষণার একটা ছোটখাটো একটা এই যে সামারিকে হাইপোথিসিস বলে। না না না, সেটা কেন হবে? থিসিস হাইপোথিসিস এক জিনিস না। তুমি থিসিস সামারি আর হাইপোথিসিস কিন্তু এক না। তো প্র্যাকটিক্যালি কোনো মানে ট্রুথ পাওয়া যায় না, কিন্তু হচ্ছে মানে অ্যাজিউম করা হয়েছে আর কি। আচ্ছা মনে করো এমন কিছু আমাদের ইলেকট্রিক সার্কিটে কারেন্ট ফ্লো হয় কিভাবে? ইলেকট্রিক সার্কিটে একটা জাংশনে কারেন্ট ফ্লো হয় কিভাবে?
তোমার একটা ইনওয়ার্ড কারেন্ট ফ্লো হয়, তাই না? সেখান থেকে কারেন্টের তো ডিরেকশন আছে, তাই তো? জি স্যার। মানে ইনওয়ার্ড মানে কি, ওই পয়েন্টটাতে মানে ওই জাংশনটাতে যে কারেন্টটা ইনফ্লো হচ্ছে মানে আসছে, এন্ট্রি হচ্ছে, আর যেগুলো এক্সিট হয়ে চলে যাচ্ছে তার মানে কি ইন কারেন্ট, বুঝছো? মানে কারেন্ট যেগুলো এন্ট্রি হচ্ছে আর এক্সিট কারেন্ট ইকুয়ালস না ওই জাংশনে? জি স্যার। তো এটা তো আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করতে পারি, তাই না? জি স্যার। জি স্যার। তো এখন আমাকে যদি বলে যে একটা রিভার ক্রসে, একটা রিভার জাংশন, বুঝছো, একদিক দিয়ে হচ্ছে গিয়ে একটা রিভার এসে দুই ভাগে ভাগ হয়ে গেল, তাহলে এখন সেটাকে আমরা কি বলতে পারি? এই যে এক মানে এন্ট্রি হচ্ছে যে একটা সাইড থেকে, মানে একটা রিভার মানে ব্রাঞ্চ হয়ে গেছে, দুইটা ব্রাঞ্চ, বুঝছো? তো ব্রাঞ্চ ফরমেশনের আগে যেটা একটা ছিল সেই পানিগুলোই কি সমান দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে না? জি স্যার। তো এটা কি আমরা কোনো ম্যাথমেটিক্যালি প্রুফ করতে পারবো? না স্যার। স্যার আমরা এটা তো কি স্যার একটা ফলস রিভারের হইতেও কি পারে। কেন ফলস হবে? তো দুই ভাগে ভাগ হয়ে যদি যায় তাহলে এক সাইডে একটু বড় হইতেই পারে, এক সাইডে ছোট হইতে পারে না, কিন্তু সমান ভাগ দুই থেকে ভাগে দুই তো ভাগে। বলছি না, দুইটা যোগফল হচ্ছে গিয়ে তোমার নন ব্রাঞ্চ রিভারের, হ্যাঁ হ্যাঁ আনব্রাঞ্চ রিভার, দুইটার যোগফল সমান হবে না? জি স্যার। হ্যাঁ এটাই তো মিন করছে, মেইন দুইটা কেন রিভারটা। সমান হবে? তাহলে কি ওইটা আচ্ছা ওই যে তোমার ওই যে ইলেকট্রিক কারেন্ট একটা জাংশন আর একটা রিভার জাংশন, দুইটা কি আমরা কানেক্টেড করে সিমিলারিটি কি আমরা প্রুভ করতে পারি না? জি স্যার। বুঝছো? তাহলে জি কি স্যার। যে রিভার জাংশনের যেটা, সেটা কি আমরা ম্যাথমেটিক্যালি কোনো প্রুফ নেই, আমরা হাইপোথিসিস হিসেবে বলতে পারি না? বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তো এইগুলোকে বলা হচ্ছে হাইপোথিসিস। জাস্ট একটা এক্সাম্পল দিলাম, রিয়েল লাইফ এক্সাম্পল। এরকম তোমার বিভিন্ন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, এখানে বিভিন্ন ধরনের হাইপোথিসিস বিভিন্ন বিজ্ঞানী যখন তখন দিচ্ছে। বা তোমরা যদি ইন্টার বা এসএসসির যে নলেজ, সেখানেও তোমরা হাইপোথিসিস এই টার্মটা আমরা বাংলা আসলে মনে নাই, আমি ইংলিশ মিডিয়ামে ছিলাম তো বাংলাটা মনে নাই। হাইপোথিসিস বাংলা তোমরা যদি বাংলাটা একটু সার্চ করে দেখো তাহলে হয়তো বা মনে পড়বে ওই টার্মটা, যে হ্যাঁ এরকম কিছু তো দেখছিলাম এবং এটা এরকমই কিছু ছিল। তো এটাই একটা প্রুফের জন্য আমরা এই জিনিসগুলো থ্রুতে আমরা একটা প্রুফ জেনারেট করতে পারি, প্রুফ করতে পারি কোনো একটা থিওরেমকে। এই তারপর দেখি আরো কিছু টার্ম, ইনফারেন্স বা রিজনিং। ইনফার করা মানে কি? ইনফারেন্স বা রিজনিং, ইনফারেন্স ইজ এ প্রসেস অফ ডিরাইভিং প্রপোজিশন or process of constructing a proof using some rules called inference rule. তার মানে কি ইনফারেন্স বা রিজনিং কখন এটা করার জন্য আমাদের কিছু রুল লাগবে, এই যে ইনফারেন্স রুলস। আমরা আমাদের এই যে বেসিক কনসেপ্ট গুলো জানা হয়ে যাওয়ার পরে দেখবো যে আমাদের ইনফারেন্স রুলস আছে কিছু, সেই রুল গুলো অ্যাপ্লাই করে যদি আমরা একটা প্রুফ করতে পারি বা একটা প্রপোজিশনের ট্রুথ বা ফলস ভ্যালু মানে ট্রুথ ভ্যালু মেজার করতে পারি, সেটা কি ইনফারেন্স। Inference is a process of deriving proposition, process of constructing a proof using rules called inference rules. ওগুলো হচ্ছে কি ইনফারেন্স বা রিজনিং প্রসেস। দেন ফ্যালাসি কি বলছে? ইনভ্যালিড অর ইনকারেক্ট আর্গুমেন্ট কমনলি ডিউ টু ইমপ্রপার ইউজ অফ ইমপ্লিকেশন। আমাদের ইমপ্লিকেশনের ইমপ্রপার ইউজের কারণে যে ইনভ্যালিড বা ইনকারেক্ট আর্গুমেন্ট জেনারেট হতে পারে সেগুলোকে ফ্যালাসি নামে রিপ্রেজেন্ট করা হয়, ফ্যালাসি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। বুঝছো? এগুলো জাস্ট মানে জানার জন্য যে এই টার্মগুলো কি। দেন লেমা। হোয়াট ইজ লেমা? সিম্পল থিওরেম দ্যাট ইজ ইউজ টু প্রুভ কমপ্লিকেটেড থিওরেম। তার মানে একটা কমপ্লিকেটেড থিওরেমকে প্রুভ করার জন্য কিছু সিম্পল থিওরেম ইউজ, সেগুলোকে কি আবার লেমা টার্ম হিসেবে বলা হয়। এইগুলো জাস্ট টার্মগুলো আমরা জেনে রাখলাম, এত ইম্পর্টেন্ট টার্ম আমাদের মানে নেক্সট সেমিস্টার গুলোর জন্য ইম্পর্টেন্ট। হোয়াট ইজ লেমা বা কি ফ্যালাসি, এই টার্মগুলো আমরা জানি কিনা, শুনে আসছি কিনা? ফ্যালাসি শুনেছি। ফ্যালাসি শুনেছি, ওকে, তাহলে ভালো। আচ্ছা, দেন প্রুফ কনজেকচার। তো
তো প্রপোজিশন উইথ আননোন ট্রুথ ভ্যালু সেগুলো কি বলে কনজেকচার। তো একটা কমন কনজেকচার হচ্ছে গোল্ডবার্গ কনজেকচার। তো এখানে কি বলছে, কনজেকচারটা হচ্ছে এভরি ইভেন ইন্টিজার হোয়ার n গ্রেটার দেন 2। তার মানে 3 থেকে শুরু করে, ইন্টিজার কি পূর্ণ সংখ্যা, 3 থেকে শুরু করে আপ টু ইনফিনিটি, এগুলো যদি কাউন্ট করি আমরা তাহলে ইজ দ্য সাম অফ 2 প্রাইম। এভরি ইভেন ইন্টিজার, যে কোনো ইভেন ইন্টিজার 3 থেকে 3, 4, 5, 6 সব কটাই কি দুইটা প্রাইম নাম্বারের যোগফল। দেখো তো যে কোনো একটা ইন্টিজার নিয়ে সেটা কি আমরা দুইটা প্রাইম নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি কিনা। কথা বুঝছে? না স্যার বুঝি নাই স্যার। ধরো 3ই নিলাম, 3 ইকুয়াল টু 1 প্লাস 2 করা যাচ্ছে না? 1 এবং 2 দুইটাই তো প্রাইম, তাই না? প্রাইম নাম্বার তো জানি। এখানে ইভেন নিতে বলছে না? হ্যাঁ, এভরি ইভেন ইন্টিজার। স্যার তাহলে এভরি ইভেন ইন্টিজার n, এভরি ইভেন ইন্টিজার তাহলে 3 না, তাহলে 4, 6, 8 এইগুলো ভ্যালু ইভেন ইন্টিজার একটা ব্যাপার আছে। হ্যাঁ, তাহলে 4 যদি হয় তাহলে 2 প্লাস 2 দুইটাই তো প্রাইম নাম্বার। 6 যদি হয় তাহলে কি হবে? না, 4 তো প্রাইম না। কিন্তু স্যার 6 তো স্যার দুইটা প্রাইমের যোগফল না, বা 1 প্লাস 5, 1 প্লাস 5। জি স্যার, হয় স্যার। 8 নাও, 1 প্লাস 7 অথবা 3 প্লাস 5। জি স্যার। 10 নাও, 5 প্লাস 5 অথবা 1 প্লাস 9 অথবা 3 প্লাস 7, তাই না? তো যে কোনো নাম ভ্যালু নিয়ে দেখো সবকিছুই কি দুইটা প্রাইম দিয়ে যোগফলের থ্রুতে রিপ্রেজেন্ট করা যায় ইভেন ইন্টিজার। তো এটা হচ্ছে গোল্ডবার্গ কনজেকচার। গোল্ডবার্গ এটা প্রমাণ করতে বলে তার নামে এই কনজেকচারটাকে তার নামে রিপ্রেজেন্ট করা হয়। দেন টুইন প্রাইম কনজেকচার, এই কনজেকচারটা কি মিন করে? দেয়ার আর ইনফাইনাইটলি মেনি টুইন প্রাইম। টুইন প্রাইম এই যে তার মানে কি একটা এই যে পেয়ার ফর্ম করবে, টুইন প্রাইম দ্যাট ইজ পেয়ার অফ প্রাইমস লাইক 1, 3, 3, 5, 5, 7 where the primes differ by 2। প্রত্যেকটাকে কি হতে হবে? প্রাইম নাম্বার হতে হবে, টুইন প্রাইম যেহেতু দুইটাই প্রাইম, এবং প্রত্যেকটার ডিফারেন্স কত হবে? 2 হবে। বুঝতে পারছে? তো এইগুলোকে বলা হচ্ছে কনজেকচার। দেন হচ্ছে কোরোলারি। কোরোলারির বাংলা যেন কি আমি ভুলে গেছি। কোরোলারি, প্রপোজিশন দ্যাট ডাইরেক্টলি ফলোস ফ্রম এ থিওরেম। কোরোলারি এটাও হচ্ছে কি আমরা আমাদের যে ম্যাথে বিভিন্ন প্রুফের ক্ষেত্রে আমাদের এই কোরোলারি টার্মটা কিন্তু ছিল, হয়তোবা বাংলায় জেনে আসতো তোমরা। কোরোলারি মিনিং বলছে তাৎপর্য বা অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত টার্মটা তো শুনছো নিশ্চয়ই, বিভিন্ন প্রুফে অনুসিদ্ধান্ত ছিল না, ওইটা হচ্ছে কোরোলারি। মানে একটা থিওরেমের থ্রুতে যেটা আর কি অলরেডি প্রুফ, সেটা হচ্ছে কোরোলারি। আচ্ছা, দেন এই যে ইনফারেন্স রুল আমরা বলেছিলাম না, ইনফারেন্স রুলের থ্রুতে যেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, যে প্রুফ গুলো করতে পারি, সেগুলো হচ্ছে ইনফারেন্স বা রিজনিং। তো এখন হচ্ছে সেই ইনফারেন্স রুল গুলো চলে আসছে। আচ্ছা, তোমাদের ক্লাস নেই তো আমি একটু প্রলং করব। আমি প্রয়োজনে তোমাদের আজকে ডাবল অ্যাটেন্ডেন্স দিব। 115 জন আছি এখন, আমরা ডাবল অ্যাটেন্ডেন্স কাউন্ট করব।
ওকে, কোনো সমস্যা? স্যার এক্সাম আছে তো। হ্যাঁ বুঝিনি, এক্সাম আছে আজকে? এক্সাম আছে জি একটা। স্যার। জি স্যার এক্সাম আছে স্যার কখন? স্যার ওটা বিকালে আছে স্যার, তো এই সময় একটু গ্যাপ পাইলে স্যার আরেকটা ক্লাসের আগে আমরা আমাদের কাজগুলো কমপ্লিট করতে পারি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই স্লাইডটা দেখে শেষ করব। ইনফারেন্স রুল। ইনফারেন্স রুল কি বলছে? ম্যাথমেটিক্যাল লজিক ইজ অফেন ইউজড ফর লজিক্যাল প্রুফ। ম্যাথমেটিক্যাল লজিক, এটা কিছু লজিক্যাল টার্ম থাকবে। প্রুফ আর ভ্যালিড আর্গুমেন্টস দ্যাট ডিটারমাইন দ্য ট্রুথ ভ্যালুস অফ ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। আচ্ছা, প্রুফস আর ভ্যালিড আর্গুমেন্ট that determine the truth values of mathematical statement, মানে একটা স্টেটমেন্ট তার ট্রুথ ভ্যালু নির্ধারণ করার জন্য কিছু ভ্যালিড আর্গুমেন্ট। তো এখন আমরা দেখি যে আমাদের এই যে ইয়েলো কালার হাইলাইট হয়ে আছে যে কালার পোর্শনটুকু, এটা কিভাবে একটা ইনফারেন্স রুল মিন করে। এটা হচ্ছে একটা কি, একটা ইনফারেন্স রুল এভাবে সিম্বলাইজ করা যায় যে P1 P2 P3 Pn। এখানে P1 P2 এগুলো কি প্রত্যেকটাই একটা একটা ডিফারেন্ট প্রেডিকেট, বুঝছে? সরি, প্রত্যেকটা কি আলাদা আলাদা প্রপোজিশন, প্রত্যেকটা কি আলাদা আলাদা ভাবে প্রপোজিশন একটা স্টেটমেন্ট। তো এটা কি মিন করছে তোমার প্লাস কিউ, মানে যদি এইগুলো হয়ে থাকে, এখানে এগুলোকে বলা হচ্ছে ওই যে আমরা বলছিলাম না কন্ডিশনাল, এখানে এগুলো যদি হয়ে থাকে তাহলে এটা হবে, বুঝছো? প্লাস দিয়ে মিন করছে যে ইনফারেন্স রুল। এই যে দেখো যে এটার ইকুইভ্যালেন্ট সিম্বল হচ্ছে এটা, এটার ইকুইভ্যালেন্ট। তার মানে কি হচ্ছে P1, P2, P3 এইভাবে আমরা একটা ইনফারেন্স রুলকে রিপ্রেজেন্ট করতে পারি, যেটা মিন করে কি যে প্রত্যেকটা প্রপোজিশন তার সেগুলো কি এন্ড অপারেশনের থ্রুতে কানেক্টেড, মানে প্রত্যেকটা ট্রু হতে হবে। ইট ইমপ্লাইজ দ্যাট কিউ, বুঝতে পারছো? যে P1 থেকে আপ টু Pn প্রত্যেকটা এন্ড অপারেশনের থ্রুতে কানেক্টেড। ইট ইমপ্লাইজ কিউ ইজ এ টোটোলজি। এই যে স্টেটমেন্টটা গিভেন, এটা যদি আমরা টোটোলজি প্রুফ করতে পারি তাহলে সেটাকে আমরা কি একটা ইনফারেন্স রুল বলতে পারি। জিস্ট হচ্ছে এটা। তো এখন কিছু এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে আমাদের কিছু কমন এক্সাম্পল রুল। তাহলে দেখো এই যে কন্ডিশনাল স্টেটমেন্ট এখানে কোনগুলো হচ্ছে প্রিমাইজ, এই যে লেফট সাইডে যা হচ্ছে সবকিছু প্রিমাইজ না? P1 একটা প্রিমাইজ, P2 প্রিমাইজ, P3 প্রিমাইজ, সবকটা কি আলাদা আলাদা কন্ডিশন। প্রত্যেকটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কি হবে? কনসিকুয়েন্স হবে, বুঝতে পারছো? হ্যালো, আমি কি সবার সাথে আছি নাকি? জি স্যার আছেন। কি বুঝছি না? আচ্ছা, এখানে দেখো অ্যাডিশন যে ইনফারেন্স রুলটা বলছে, এখানে একটা প্রিমাইজ P ইজ এ প্রিমাইজ, P ইজ এ প্রিমাইজ। এখানে এই যে এই একটা লাইনের নিচে এটা হচ্ছে কনসিকুয়েন্স, যে দেয়ারফর সাইন দিয়ে যেটা আছে এটা হচ্ছে কনসিকুয়েন্স, বুঝছো? তার মানে বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করা যায় একটা ইনফারেন্স রুলকে। এভাবে রিপ্রেজেন্ট করা যায় যে হাইলাইটেড ভাবে। এটাকে আমরা কিভাবে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারতাম, এটাকে করসপন্ডিংলি P প্লাস দেন হচ্ছে কি যে P অর কিউ, বুঝছো? এটা কিন্তু এভাবে রিপ্রেজেন্ট করা যায়। P দা প্লাস মানে হচ্ছে কি এই যে প্লাস হচ্ছে কি তোমার এই যে লাইনের করসপন্ডিং সিম্বল, বুঝছো? আচ্ছা। আর কিউ হচ্ছে গিয়ে লাইনের নিচে যে পোর্শনটা আছে দেয়ারফর, মানে কনসিকুয়েন্স যে পোর্শনটা সেটা হচ্ছে কিউ। তাহলে এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? P প্লাস P অর কিউ, অথবা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি P ইমপ্লাইজ দ্যাট P অর কিউ। তাই হচ্ছে না, ইফ P দেন P অর কিউ। এখানে P ইজ এ প্রিমাইজ, উই ক্যান ইউজ অ্যাডিশন রুল টু ডিরাইভ P অর কিউ। এই যে এই রুলটাকে বলা হচ্ছে কি অ্যাডিশন রুল। তাহলে এখন দেখো যদি P হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি না P অর কিউ, মানে P তো হচ্ছে, তাই না? কিউ হচ্ছে কি হচ্ছে না সেটা তো আমাদের ফ্যাক্টর না। P যদি হয়ে থাকে তাহলে এই হোল টার্মটা কি ট্রু হচ্ছে না?
অর অপারেশনে কি হয়, যে কোনো একটা ট্রু হলেই তো ফুল টার্মটা ট্রু হয়ে যায়। পি যদি হয়, পি যদি ট্রু হয়ে থাকে তাহলে কি নিচেরটা ফুল ট্রু। টার্মটা ট্রু হয়ে যাচ্ছে না? জি স্যার। তাহলে কি এটাই তো ছিল আমাদের, এটা আমরা টটোলজি প্রুফ করতে পারছি না এই টার্মটা? জি স্যার। কিউ ইজ এ টটোলজি, তার মানে আমাদের কনসিকুয়েন্সটা যদি টটোলজি হয় তাহলে সেটাকে কি বলবো আমরা, ইনফারেন্স রুল। তাহলে কি এটা একটা রুল যেটাকে আমরা এডিশন নামে রিপ্রেজেন্ট করছি, এডিশন রুল। বুঝছো? এখানে এক্সাম্পল দেখিয়ে আমাদের একটা প্রপোজিশন গিভেন, হি স্টাডিজ ভেরি হার্ড, এটা ট্রু ধরে নেওয়া হচ্ছে, হি স্টাডিজ ভেরি হার্ড, এটা ট্রু। তাহলে আইদার হি স্টাডিজ ভেরি হার্ড অর হি ইজ এ ভেরি ব্যাড স্টুডেন্ট। অর অপারেশনের থ্রুতে কানেক্টেড, তার মানে কি হি স্টাডিজ ভেরি হার্ড অর হি ইজ এ ভেরি ব্যাড স্টুডেন্ট। এখানে কিউ হচ্ছে কি হি ইজ এ ভেরি ব্যাড স্টুডেন্ট। বুঝছো? তাহলে এটা অ্যাডিশনের রুলের থ্রুতে কি আমরা এটা রিপ্রেজেন্ট করতে পারি। হি স্টাডিজ ভেরি হার্ড, হি স্টাডিজ ভেরি হার্ড, এটা তো ট্রু ধরে নিচ্ছি, তার মানে কি এই স্টেটমেন্টটা কি ট্রু হচ্ছে না, টোটাল স্টেটমেন্টটা? বুঝছো? বুঝছি স্যার। এটা এডিশন রুলের থ্রুতে আর কি প্রুফ। নেক্সট দেখি সিম্পলিফিকেশন, এটাই লাস্ট। সিম্পলিফিকেশন আর এডিশন হচ্ছে কোয়াইট সিমিলার, দ্যাটস ওয়াই হচ্ছে কি আমরা সিম্পলিফিকেশন রুলটাও দেখি। এখানে আমাদের প্রিমাইজ হচ্ছে, দেখো প্রিমাইজ বলছি কি যে লাইনের উপরে হচ্ছে প্রিমাইজ, আর দেয়ারফোর দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে কনসিকুয়েন্স। তাহলে এটাকে আমরা ওই যে ইনফারেন্স রুলের আরো যে টেকনিক আছে ওইভাবে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, পি অর কিউ প্লাস পি, তাই না? এই যে বলছিলাম কি লাইনটাকে আমরা করসপন্ডিংলি প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করব, প্লাসটা কি ওই যে ইমপ্লিকেশন। অথবা আবার কিভাবে রিপ্রেজেন্ট করব, পি এন্ড কিউ, পি এন্ড অপারেশন, পি এন্ড কিউ ইমপ্লাইজ পি। বুঝছো? এখানে পি এন্ড কিউ এটা কি প্রিমাইজ, উই ক্যান ইউজ সিম্পলিফিকেশন রুল টু ডিরাইভ পি। তাহলে এখন দেখো পি এন্ড কিউ যদি হয়ে থাকে তার মানে কি পিও হবে কিউও হবে, তাই না? জি স্যার। একটা ফলস হলেই তাহলে পুরো কি একটা ফলস হলে ফলস, তাহলে পি ট্রু তো হতে হবে, কিউও ট্রু হতে হবে। তাহলে আমরা বলতে পারি না তাহলে পি ট্রু হচ্ছে, হ্যাঁ, অথবা কিউ ট্রু হচ্ছে। মানে এটা পি এন্ড কিউ, এটা আমরা যেমন দেয়ারফর পি সেরকম আমরা এভাবে লিখতে পারি দেয়ারফর কিউ, এটাও ট্রু। বুঝছো? জি স্যার। পি এন্ড কিউ যেহেতু দুইটাই ট্রু তাহলে কি পিও ট্রু। জি স্যার। এটা হচ্ছে সিম্পলিফিকেশন। এখানে এক্সাম্পল আগে, এখানে হি স্টাডিজ ভেরি হার্ড এন্ড হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। অবভিয়াসলি যদি সে হার্ড ওয়ার্কার হয়ে থাকে, বেস্ট বয়, ভালো রেজাল্ট করছে, তো সেই হিসাবে বেস্ট বয়। হি স্টাডিজ ভেরি হার্ড এন্ড হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তো এটা যদি পি আর কিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তার মানে কি পি হচ্ছে হি স্টাডিজ ভেরি হার্ড আর কিউ হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে কি আমরা যদি এটাকে আমরা সিম্পলিফিকেশন রুল অ্যাপ্লাই করে বলে দিতে পারি না হি স্টাডিজ ভেরি হার্ড? জি স্যার। এইটাই আর কি, এটা হচ্ছে ইনফারেন্স রুল। তোমাদের কি ফানি মনে হচ্ছে যে এটা আবার কি রকম রুল? এগুলো তো আলটিমেটলি হয়, লজিক্যালি হচ্ছে, তাই না? তো এইটাই মানে আমাদের একটা প্রুফের জন্য এই যে এই এডিশন রুল বা সিম্পলিফিকেশন রুল এগুলোর ইউজ লাগতে পারে। এখানে দেখো একটা শর্ট ফর্ম থেকে একটা আরো কি লার্জ ফর্মে যাওয়া হচ্ছে না? আমাদের যদি প্রুফ থাকে, লার্জ প্রুফ থাকে, লার্জ স্টেটমেন্ট, আমাদের গিভেন ধরো কিছু লজিক আছে, সেগুলো হচ্ছে শর্ট লজিক। তাহলে আমরা ওইখান থেকে এই যে পি থেকে আমাদের পি অর কিউ আমরা বলতে পারি, কারণ আমাদের ওই প্রুফটার জন্য পি অর কিউ এই স্টেটমেন্টটা লাগবে, হতে পারে। বুঝছো? তো ওই সময় ওই মানে তোমার অবস্থা বুঝে এই বিভিন্ন রুল ইমপ্লিমেন্ট হবে। বা এখানে আমাদের একটা কি লার্জ পোর্শন ছিল সেটাকে কি শর্ট করে ফেলা হচ্ছে। তো এইগুলো হচ্ছে ইনফারেন্স রুল। আরো কিছু রুল আছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। তাহলে কনজাংশন, মডাস পনেন্ট, মডাস টলেন্ট, হাইপোথেটিক্যাল সাইন, আরো অনেক কিছু আছে।
স্যার ক্লাস যদি শেষ হয়ে থাকে তাহলে স্যার আমাদের কুইজের ডেটের বিষয়ে স্যার আপনার সাথে কথা বলতাম। হ্যাঁ বলো। স্যার আচ্ছা আমাদের তার আগে একটু ওয়েট করো। আমরা যে যা যা দেখলাম আজকের এই যে নতুন টপিক এখানে বা যে প্র্যাকটিস দুইটা দেখলাম, প্রবলেম প্র্যাকটিস দুইটা, এখানে কি কারো কোনো প্রবলেম আছে? আইডি 107 আছো? 107